গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তো বাপের বাড়ি এসেছি, আর আজকে বাড়ি যাওয়ার দিন। তো আজকে নাকি শুনছি হরতাল হবে। তো সকালবেলা চা মুড়ি চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, খেয়ে তারপর আমার একটু জেঠির বাড়িতে আসছি আর কি। তো জেঠির বাড়িতে আসিনি, তো জেঠি সকালবেলা গিয়েছিল। তো এখানটায় এসে জেঠির সাথে একটু গল্প করে, তো এখন যাচ্ছি একটু জেঠিদের সাথে শাক তুলতে। তো শাক নিয়ে আসবো। তো শাকটা আমি বেশি একটা ভালোবাসি না, তো আজকে মানে 12-13 তারিখে শাক নাকি খেতে হয় ভাদ্র মাসে, তাই এখান থেকেই নিয়ে যাচ্ছি। তো দেখো কি প্রচণ্ড রৌদ্র। তো চলো আমি একটু শাকগুলো তুলে নেই। তারপর দেখো এদিকটায় আমি শাক তুলে নিয়েছি। তো এই যে দেখো লাল শাক, ডাঁটা শাক, মূলো শাক সব শাকই ছিল। আর এই দিকটায় দেখো এটা হচ্ছে মৌসুমি গাছ। মৌসুমি বলতে হ্যাঁ মৌসুমির মতোই, কিন্তু এটাকে মৌসুমি আরেকটা নাম আছে, কি বলে, এত সুন্দর হয়েছে গাছে কি বলবো। তো এই দাদাটা আমাকে ছিঁড়ে দিচ্ছিল, বলছিল বুনু নিয়ে যা, তো ছেলের জন্য খাবে বলে তো নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে খেয়ে দেখি মৌসুমির মতো। তারপর দেখো শাক টাক নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি এদিকটা পুকুর পাড়ে মাছ মারছে আর কি। তো ওই যে ছেলে মাছ ধরছে, তা আমি একটু এদিকটা ভিডিও করে নিলাম। তো আমাদের পুকুরে মাছ আর কি দেখছিল কত বড় হয়েছে, তো সেটাই আর কি দেখার জন্যে তুলছিল আর কি মাছ কিছু। ওই যে দেখো মাছ তুলেছে কিছু কিছু। আর এদিকটায় দেখো মাছ বাড়িতে নিয়ে এসেছে, এসে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আরও মাছ ছিল, ওগুলো যে মেরেছে দাদাটা, ওই দাদাকে দিয়ে দিয়েছে। মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। সুন্দর হলেও আমার সেরকম একটা সেরকম পছন্দ না, বলতে কি আমাদের পুকুরে আছে এখানে শ্বশুরবাড়ি পুকুরে, তাই খেতে খেতে আর এখন আর সেরকমভাবে ভালো লাগে না। তারপর দেখো এদিকটা চলে এলাম রান্নাঘরে সবজি কাটতে। ছোদ্দা মাংস এনেছে, পাঁঠার মাংস। তো এদিকটায় আমি সব কিছু কেটে সব কিছু রেডি করে মশলা করে নিয়ে তারপর রান্না করব। তো এদিকটা দেখো আলু টালু কেটে নিচ্ছি, এই যে পেঁয়াজ রসুন আলু আদা সব কিছু কেটে নিয়েছি। এদিকটা মাছগুলোও কেটে ধুয়ে নিয়ে এসেছি আমি। এই যে এদিকটা দেখো কিছু মাছ ভাজা করব আর কিছু মাছ ঝোল করব। তারপর দেখো এদিকটা এই যে পাঁঠার মাংস, তো বেশি না, এখানটায় আধা কেজি মাংস আছে, তো মানুষই কয়জন। তো এদিকটা দেখো আমি রান্না করে নিচ্ছি, রান্না করে তারপর খাওয়া দাওয়া করে নেব। তো চলো রান্নাটা সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করব। তো তারপর দেখো এদিকটায় আমি কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। তারপর আমি এদিকটা ফ্যানে নিচে আমি রান্নাটা করে তারপর স্নান করে নিচ্ছি, করে তারপর খেতে বসেছি। ভাবলাম যে স্নান করে খেলে শরীরটা আরাম লাগবে। তো এদিকটায় খেতে বসেছি, আর মা এদিকটা শুয়ে আমার সঙ্গে কি গল্প করছিল। তো মার সঙ্গে গল্প করছিলাম। তো তারপর দেখো এটা হচ্ছে তারপরের দিনে সকালের ভিডিও। তারপর আর কোনোরকম কোনো ভিডিও করিনি। এদিকটা নারিকেলের নাড়ু বানিয়েছি, মা বলছিল যে নাড়ু বানিয়ে নেই, মা নাড়ু খেতে ইচ্ছে করছে, তাই বানিয়েছিলাম। তারপর নাড়ু টাড়ু খেয়ে ভাত টাত খেয়ে তারপর এদিকটা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আর ছেলে ভাসতে এদিকটা নমুনা করছে কি। আর এদিকটায় দেখো আমি ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, তো মা ওই দিকটা দাঁড়িয়ে আছে, আমাকে গাড়িতে উঠিয়ে দেবে। তো চলো গাড়িতে উঠি। তো এই যে দেখো অটো গাড়িতে উঠে গিয়েছি। তারপর চলো বাড়ি চলে যাই। তারপর দেখো কোচবিহারে এসে বাসে উঠে গিয়েছি। এত প্রচণ্ড গরম, কি বলবো গরম। তো ছেলে বলছিল মা আমি কর্নেট কি আইসক্রিম বলে এটাকে ভুলে গেছি। তো আমিও ভাবলাম যে চল আমি একটু খেয়ে নেবো, কি চকোবারই হয়তো। তারপর দেখো একদম বাড়ি চলে এলাম। এত প্রচণ্ড গরম, বাড়িতে এসে কাপড় টাপড় ছেড়ে তারপর এদিকটা চলে গেছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম। তো আমার ঝিঙ্গা গাছে গিয়ে দেখি দুটো ঝিঙ্গা হয়ে আছে, তাই একটু খুশি খুশি লাগছে যে এত সুন্দর ঝিঙ্গা দুটো উঠিয়েছি আর কি আমি। তো এদিকটা দেখো তারপর সেই প্রচণ্ড বৃষ্টি নেমেছে, কি বলবো। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।